এই যে সিনটা, এই সিনটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। চলো তোমায় দেখাচ্ছি, দেখো কি হারে জল যাচ্ছে, দেখো বাপরে বাপ, এই দেখো। আর জলের গর্জনটা শুনতে পাচ্ছ কি? সময় এখন বিকেল মোটামুটি 3টে, আর আমি এখন চলে এসেছি একদম ফারাক্কা ব্রিজ যেটা আছে সেই ব্রিজের গেটের মুখে। তোমাদের যদি যেখান থেকে দেখায় তাহলে বুঝতে পারবে। এই দেখো দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ফারাক্কা ব্রিজ। আর এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে ব্রিজের উপরে। চলো আমরা এখন এই ফারাক্কা ব্রিজের আশেপাশে কিংবা ফারাক্কা ব্রিজটা একটু ভালো করে দেখি। চলো এখান থেকে বেরোবো, আর এখান থেকে যাওয়ার সময় কিন্তু তোমাদের আমি ব্রিজটা দেখাবো, কারণ ব্রিজ পার করেই কিন্তু আমাদের যেতে হবে। কারণ যে সমস্ত দেখার স্পটগুলি আছে বেশিরভাগটাই কিন্তু নদীর ওই পারে আছে, মানে মুর্শিদাবাদের দিকে। আর এখান থেকে কিন্তু একটা জিনিস দেখায় তোমায়, দেখো ওই যে দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, ওইগুলোতে কিন্তু মানে ব্রিজের কাজ হচ্ছে। মানে এটা কিন্তু এখনও সিঙ্গেল লেন আছে, ডবল লেনের জন্য কিন্তু ওই দিকটায় ব্রিজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে। আর ওটা চালু হলে হয়তো এইখানটা যে ভিড়টা শুরু হয় সেই ভিড়টা হয়তো ততটা থাকবে না যতটা এখন আছে। চলো যদি তোমাদের ব্রিজটা একটু দেখিয়ে দিই। ব্রিজ পার করে চলে এলাম, তোমার দেখালাম যতটুকু দেখানো যায়। আর প্রচণ্ড গাড়ির আওয়াজ কিন্তু এখানে, দেখো গাড়ি যাওয়া আসা করতেই আছে, বেশ চাপ কিন্তু এখানে। যাই চলে, ট্রেন আসছে তোমাদের দেখাচ্ছি, দেখো মালগাড়ি, এই দেখো। এখানে মিনিট 10 দাঁড়ালাম, তাই মোটামুটি 2-3টে ট্রেন চলে গেল। অবশ্য ডবল লাইন আছে এখানে। যাই চলো এখান থেকে বেরিয়ে এই পাশে একটু কিন্তু যাওয়া যাবে, সেখান থেকে কিন্তু ব্রিজের ভিউটা ভালো দেখানো যাবে। চলো তোমাদের সাথে দেখাচ্ছি। কিছুটা এগিয়ে এলাম, মানে ব্রিজের কাছে দেখা যাচ্ছে 100 মিটার হবে খুব বেশি হলে। আর এই দেখো এখানে একটা বোর্ড লাগা আছে, দেখো তোমার দেখাচ্ছি ভালো করে। এই দেখো এই যে বোর্ডটা লাগা আছে না, এই বোর্ডের এই পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, আমার স্কুটিটা রাখা আছে সামনে দিয়ে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা বরাবর যদি আমরা যাই তাহলে কিন্তু ব্রিজের পাশে মানে যে গেটগুলো খুললে যে জলটা বের হয় সেই সমস্ত জিনিসগুলো দেখতে বেশ দারুণ লাগবে। চলো সেটা প্রথমে আমরা দেখে আসি। 5 minutes later মেন রাস্তা থেকে মিনিট 2 এগিয়ে এসেছি। এগিয়ে এসে আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফারাক্কা ব্রিজ। এখান থেকে কিন্তু গেটগুলো দেখা যায়। তো চলো দেখি কতটা দেখা যায়। ওই 2 মিনিট মতো সময় লাগলো আসতে। আর এই দেখো ভিউ, এখান থেকে দেখো ব্রিজটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। হ্যাঁ তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি আমি। আর এটা হচ্ছে পুরোনোটা, আর এইখানে দেখো নতুনটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। এটাও এই জাস্ট এইটুকু হয়েছে, এখনও তো অনেকটা বাকি। ওই দেখো ওই পার্টটা দেখা যাচ্ছে না। সে যাই হোক, চলো এবার এখান থেকে ওই জায়গাটা যদি যাওয়া যায়, দেখি কোন দিক দিয়ে যাওয়া যাবে। পুরোনো ব্রিজটা দেখলাম, কাছাকাছি সব পাশাপাশি। আর ওটা দেখে এবার নতুন ব্রিজের কাছে, এই দেখো নতুন ব্রিজটা তোমায় দেখালাম তখনই, ভালো করে দেখাই। এই দেখো একদম নতুন ব্রিজের কাছে চলে এসেছি। আর কতটা পাশাপাশি দেখলে বুঝতে পারবে, দেখো ওইটা আর এইটা। ব্যাস, প্রথমে কিন্তু আমরা ছিলাম ওই জায়গাটায়, ওই জায়গাটা আঙুলের সামনে দেখো ওই জায়গাটায়। ওখান থেকে এই রাস্তা বরাবর চলে এলাম, ওখানে স্কুটিটাকে রেখেছি, রেখে এই জায়গাটা কিন্তু বিকালে এসেছি তো দারুণ লাগছে দেখতে, মানে সত্যি খুব ভালো লাগলো এই জায়গাটা। চলো আর বেশি এখানে সময় নষ্ট করবো না, দেখার সেরকম তো কিছু নেই। ব্রিজ দুটো দেখার ইচ্ছা ছিল, নতুন ব্রিজটা কতটা কাজে গেলো সেটাও দেখার ইচ্ছা ছিল, দেখলাম। এবার চলো গান্ধীঘাটের উদ্দেশ্যেই রওনা দিই, কারণ ওই জায়গাটা বেশ পপুলার জায়গা কিন্তু। আর সন্ধ্যাবেলা তো আরও জমজমাট হবে। চলো দেখি কেমন লাগে সেই জায়গাটা। গান্ধীঘাটে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, কারণ এই জায়গাটা দাঁড়িয়ে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তোমাদেরকে না দেখালেই নয়। এই দেখো ব্রিজটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় একটা স্পেস আছে, যেখানে বসে কিছুক্ষণ সময়ও কাটানো যাবে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই দেখো এই জায়গাটা, এখানে কিন্তু একটা ফিশিং হারবার আছে, এখানে ইলিশ মাছের মানে চারা চাষ করা হয়। এখানে বলে না, এই সামনের দিকে এদিকেও কিন্তু বেশ সুন্দর কিন্তু এই জায়গার পরিবেশটা।
দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে তারপরে কিন্তু সামনের দিকে যাবো। চলো, এই জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এবার এখান থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে আমাদের যে জায়গাটা যাবো বলে এসেছি সেই জায়গাটার উদ্দেশ্যেই রওনা দিই। চলো। ওই মোটামুটি 2 মিনিটের পথ চলে এলাম আর এসেছি এখন গান্ধীঘাটে। এই দেখো এখনও সব দোকান টোকান খোলেনি, বন্ধ হয়ে আছে। এদিকে বেশ কিছু দোকান আছে যেগুলো কিন্তু ওপেনিং হয়েই গিয়েছে অলরেডি। আর তোমাদেরকে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে গান্ধীঘাটের ভিউ কিছুটা। এই দেখো সামনে গান্ধী মূর্তি, আর ঠিক তার পাশে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তার পাশ দিয়েই কিন্তু ওই জায়গাটা দিয়ে নেমে গেলেই আমরা গান্ধীঘাটটা নেমে যেতে পারবো নদীর ধারে আর কি। চলো যাই সামনের দিকে। মেন রোড থেকে একদম নদীর ধারে চলে এসেছি বসতে। আর মেন রোডটা এই দেখো, আর এই সিঁড়ি বেয়ে চলে এলাম, আর এখানে বেশ কিছু বসার জায়গা আছে। আর তার ঠিক পাশে কিন্তু এই দেখো ঘাট, আর এই ঘাটটাই হচ্ছে গান্ধীঘাট। তো চলো এবার এখানে তো বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর এবার যাব উপরের দিকে। মানে এই যে রাস্তা দেখছো, এই সিঁড়ি বেয়ে উপরে গেলে কিন্তু মেন রোড পাবো, আর মেন রোডে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, করেই কিন্তু এখান থেকে বেরোবো। তো চলো এখানে বসে একটু চটপটি খেয়ে নিলাম 10 টাকা দিয়ে, আর এবার এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখানে অনেকক্ষণ সময় কাটালাম। অন্ধকার প্রায় নেমেই এসছে, এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। তো চলো এখান থেকে বেরিয়ে সামনের দিকে আমরা এগোই, আর সামনের দিকে গিয়ে 1 কাপ চা খেতে হবে। এখানে চা খেলাম না, কারণ সন্ধ্যা নেমে আসছে, আমাদের বাড়ি যেতেও দেরি হয়ে যাবে। চলো সামনের দিকে যাই, গিয়ে চা খাবো একটা। 5 minutes later. ভেবেছিলাম আর কোথাও দাঁড়াবো না, কিন্তু এই যে সিনটা, এই সিনটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। চলো তোমায় দেখাচ্ছি, দেখো কি হারে জল যাচ্ছে, দেখো বাপ রে বাপ। এই দেখো, আর জলের গর্জনটা শুনতে পাচ্ছ কি? শুনো শুধু। 20 minutes later. ফারাক্কার ফিডার ক্যানেল থেকে মোটামুটি মিনিট 20 পথ রাইড করেছি, আর রাইড করে চলে এসেছি এখন একটা চায়ের দোকানে। তো 25 টাকার বিনিময়ে 1 কাপ কেশর চা খেয়ে নিলাম, আর এবার চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, আর বেরিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই ভিডিওতে দেখানোর মতো সেই রকম আর কিছু নেই। এই ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে। মন চায় ব্যথা পেতে।